মনে আছে সেই নায়িকার কথা যে পরিচালক রাজ চক্রবর্তীর কাছে অডিশন দিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল? শুধু তাই না, কথাটা রাজের কানে যাওয়ার পর রাজ তাকে ঘুমানোর জন্য বেশ কিছুটা সময় দেয়। যদিও সেই সময় সেই নায়িকাকে কেউই চিনত না, তখনও তিনি জানতোই না এই ঘুমই হবে তার লাকি ড্রাম। আর এরপরে রাজ চক্রবর্তী জিতের অপোজিটে সিলেক্ট করেন তাকে। আর এরপর 2011-তে টলিউডকে রাজ চক্রবর্তী উপহার দেয় এক নতুন নায়িকা, যার নাম নুসরাত জাহান। প্রযোজনা সংস্থা ছিল এসকে মুভিজ। জ্বালিয়ে উড়িয়ে দেব খুন উড়িয়ে ভিজে ঠোঁট হব বাঁধন ছাড়া। এরপর শুধু জিত না, টলিউডে প্রথম সারির সব হিরোদের সাথেই কাজ করতে দেখা যায় নুসরাত জাহানকে। তবে এরপর 2017-তে এসবিএফ এর তৈরি নতুন প্রেমের গল্প আমি যে কে তোমার ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিল নুসরাত। ও আমি যে কে তোমার তুমি তা বুঝে না, আমি চিরদিন তোমারই তো থাকবো। এরপর 2018-র মিডিলে ক্রিস কসে অভিনয় করলেও নুসরাতের অভিনয় মন কাটতে পারেনি টলিউড দর্শককে। একটা বোতাম খুলতে এত কষ্ট হচ্ছে। আমরা কিন্তু এখানে শিল্প মারাই না। শিল্প মারানোর হলে আমিও এখানে আসতাম। এরপর টলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল নুসরাতকে নাকি রিজেক্ট করছে সমস্ত প্রযোজনা সংস্থা। তবে বেশ লম্বা ব্রেকের পর এবার নাকি তিনি ফিরতে চলেছেন বড় পর্দায়। বিপরীতে থাকতে পারে ওম। লাস্ট 2014-এ অ্যাকশন মুভিতে দুজনকে একসাথে পেয়েছিল টলিউড। পর এই জুটিকে পর্দায় নিয়ে আসছে সম্ভবত এসকে মুভিজ। তবে এক্স্যাক্টলি কোন ছবি হচ্ছে, কোন প্রযোজনা সংস্থা আবারও এই জুটিকে ফিরিয়ে আনছে বড় পর্দায়, তা নিশ্চিতভাবে জানতে আপনাকে দেখতে হবে সিটি সিনেমা। Sexy lady, 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 lady.